গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে উঠেছি অনেক আগে, শুরু তো অনেক আগেই করা যেত, তো শুরু করিনি, তো এখন শুরু করছি। তো প্রচণ্ড গরম লাগছে, আজকে বৃষ্টি হয়নি, একটু রোদ রোদ উঠেছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। এবং আমাদের এসিটা খারাপ হয়ে গেছে, আর যাদের অভ্যাস জানেন থাকার একটু অসুবিধা হচ্ছে আমার প্রচণ্ড, কারণ আমি একটু একটু করে রান্না করি, বসিয়ে দিয়ে ঘরে গিয়ে এসির তলায় বসে থাকি, যখন আবার আসি আবার রান্না করি, এইভাবেই রান্না করি। তো ফ্যান আছে, তো ফ্যানের হাওয়াটা যেন গায়ে লাগছে না। তো এইখানে দেখেন এই যে এইটার এই প্যান্টটার জামা, এটা হচ্ছে মানে সুতি নাই, ওই কিসের জানি না, পলেস্টার টলেস্টার হবে, দেখতে সুন্দর, কিন্তু শীতকালে ঠিক আছে, ওটা পরেছিলাম। তো এত গরম লাগছে, মানে শরীরের মধ্যে একটা আনচান আনচান ভাব, খুব কষ্ট হচ্ছিল। তো কথা বলতে গেলে হবে না, পরে বলবো। এখন আমি এসেছি সর্ষে বাটতে, তো উনুনে বসিয়ে দিয়ে এসেছি উচ্ছে আলু ভাজা আর ওলের ডাঁটায় ওই ইয়েটা দিতে হবে, সর্ষেটা, আর লঙ্কা আনিনি, তো চলো একটু নেড়েও দিয়ে আসি আর লঙ্কাটাও নিয়ে আসি। তো শিলবাটায় ছাড়া সর্ষেটা বাটা যাবে না। তো বন্ধুরা, সকাল সকাল আপনাদের দাদাভাই পরোটা নিয়ে এসেছে, আর এখানে কাঁঠাল দিয়েছিল পাশের বাড়ির একজন, তো সেই কাঁঠালটা 4 পিস নিয়েছি। তো ওই কাঁঠালটা আপনাদের দাদাভাই পছন্দ করছে না, ওই জন্য আমাকেই খেতে হচ্ছে। আর এদিকে খাওয়া শেষ করে চলে এসেছি মাছের মাথা রান্না করব। তো মাথাটা খুব বেশি নেই, অল্পই আছে, এটাই শেষ, মানে ওই দিনের আনা শেষ মাথা। তো বিষয়টা হচ্ছে যে মাথাটা ভেজে ডাল দিয়ে নেই, গোবিন্দভোগ চাল দিয়ে আমি রান্না করব। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর মানে কি বলবো, মাথা রান্না করতে অল্প তেলে হয় না, অনেকটা তেল লাগে। তারপরে কিন্তু মাথাটা ভাজা হয়ে গেলে অনেকটা তেল আবার কড়াইতে থেকে যায়, সেই তেলটা আবার আমাকে রেখে দিতে হয়। আবার যেদিন মাছ টাছ ভাজতে হয়, বা ওই দিনই যদি আবার মাছ রান্না করে সেই মাছের ভিতরে দিতে হয়। তো এদিকে দেখেন আমি ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ, আর ডাল, মুসুরির ডাল। তো এই হচ্ছে রান্না বান্না। তো দেখলেন মাছ তো প্রত্যেক দিনই হয়, আর ডিমের ঝোলটা আপনাদের দাদাভাই খুবই ভালোবাসে, আমিও খুব পছন্দ করি, কিন্তু খাওয়া হয় না, কারণ দুজনেরই না খাওয়া বারণ, সেই জন্যে যেদিন খুব ইচ্ছা হয় একটু খায়। আর ওর তো মানে বারণ তো দুইজনেরই, তার ভিতরে ওর আবার যদিও বা খায় তাও কুসুম ছাড়া। তো কুসুমটাই ওর বেশি ভালো লাগে, কুসুমটার জন্যেই মেনলি খায়। তো আর কুসুমটার জন্যেই আমাদের এইখানে ফুলিয়া না একটা জায়গা আছে, তো সেখানে যারা ফুলিয়া বাসিন্দা তারা বুঝতে পারবেন যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন। তো সেখানে নাকি আলাদা কোনো মুরগির চাষ হয়, যাই হোক ফুলিয়া ডিম বলে ওই ডিমটা অনেকটা, মানে পোলট্রি যে ব্রয়লার আমরা খাই ওই ডিমের থেকে এই ডিমটা না অনেকটা টেস্টি, আর কুসুমগুলা হলুদ, মানে অনেকটাই টেস্টি, খেয়ে দেখেছি সত্যি সত্যি টেস্টি, এবার এর জন্যে দামটাও অনেকটা বেশি নেয়। তো উনি ওটাই পছন্দ করে। তো আমার কথা হলো যে যেদিন এমনি মানে আস্তে আস্তে ডিম রান্না করি সেই দিন ঠিক আছে, কিন্তু যখন ভাজা করি তখন ওই ফুলের ডিমের দরকার নেই, কারণ ওই কুসুম তো মানে ঘেটে যাচ্ছে, অতএব আমার এমনি ডিমই ভালো, যেটা কম পয়সায়। তো সে ডিমও নিয়ে এনেছিল, আবার এই ডিমও নিয়ে এনেছিল, 2 ডিমই নিয়ে এনেছিল। তো সেটা আমি অল্টারনেট করে রান্না করতাম যখন ভাজা। আর ডিমটা মানে আমাদের অসময়ের সঙ্গী বলতে হবে, যখন কিছুই নেই, মানে দেখা গেল আলুও নেই,
তখন ওই একটা ডিম ভাজা করে আমাদের খাওয়া হয়ে যায়। আপনার দাদাভাই পছন্দ করে ডিম ভাজাটা, আমি ভাজাও পছন্দ করি, ভাজার থেকে ওই সিদ্ধটা বেশি পছন্দ করি। তো এদিকে দেখছেন আমি না ডিম রান্না করলে এই যে দেখছেন আমি কুড়ে নিয়ে এটা দিয়ে এইভাবেই আমি রান্না করি। আর সবাই দেখবেন তো ভয়েস ওভার দিতে দিতে কারেন্ট চলে গেল, সেই জন্য আবার বন্ধ করে আবার নতুন করে শুরু করলাম, আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, তো ডিমটা আমি এইভাবেই রান্না করি, মানে সব কিছুর মানে রসটা যাচ্ছে কিন্তু ওটা গ্রেভি হচ্ছে না, এক জায়গায় মানে জড়ো হয়ে যাচ্ছে। উপরের ঝোলটা নিয়ে নিচ্ছি, পাতলা ঝোলটা হচ্ছে মানে আপনারা যদি ভালো লাগে একবার এইভাবে করে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগে। আর আমি সব সময় পাতলা ঝোল পছন্দ করি। আপনাদের দাদা ভাইও পাতলা ঝোল মানে খারাপ পছন্দ করে না, তবে ও আবার একটু কষা কষাই বেশি ভালোবাসে, তো সেই জন্যে ওর জন্যে মানে একই রকম হয়। তো এটা এইভাবে রান্না করলে ও ভালোবাসে, আর আমার তো ভালো লাগেই। আবার আমি যদি একা খাই, কোনো দিন হয়তো আপনাদের দাদাভাই বাড়িতে নেই, আমি একাই রান্না করে খাচ্ছি, তো সেই সময় কি করি, একদমই শর্টকাটে রান্না করি। এই যে ভাজা করে নিলাম, আলু একদম কুচি কুচি করে পাতলা পাতলা করে কেটে একটু তেলের ওপর নেড়ে জিরে ফোড়ন দিয়ে তার ভিতরে লবণ হলুদ দিয়ে অল্প একটু জিরে গুঁড়ো কিংবা জিরে বাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে হয়ে গেল আমার রান্না, একদম অন্য রকমের, অন্য টেস্ট। তো আদা পেঁয়াজ রসুনের কোনো গল্প নেই, শুধু জিরে বাটা দিয়ে, এটাও কিন্তু খুব ভালো লাগে। তো এটা আপনাদের দাদাভাই খাবে না, খেতে চায় না, খাবেই না, মুখ দিয়েই দেখবে না, তো সেই কারণে ওকে কোনো দিন আমি চাপও দিই না। তো আজকে যেহেতু ও খাবে, আমরা দুজনেই খাবো, তা কী হয়, আমি 4টে ডিমই রান্না করি, মানে দুবার দুটো, তারপরেও আমি একটা ডিম আমি বড়া করে করি, কারণ অনেক সময় আমার একটা ডিম খাওয়ার পর আর একটা ডিম মানে খেতে পারি না বা পেটের প্রবলেম হয়, সেজন্য ওই ভাজা ডিমটা দিয়ে খাই, ওতে অতটা প্রবলেম হয় না। বা অনেক সময় আপনার দাদাভাইও মানে যদি শুধু ডিম ভেজে রান্না করি তখন খেতে চায় না, কিন্তু যখন আমি আস্ত ডিমটাও দেবো, ভাজা ডিমটাও দেবো, তখন ভাজা ডিমটাও খেতে চাইবে, আস্তটাও খেতে চাইবে। ওই জন্যে আমি একটা ডিম ভেজে 4 কুচি করে দিই, ও দিয়ে নেয়, না নিলে আমি খাই। আর আস্ত ডিম তো মানে প্রথমবার করে খাই, দ্বিতীয়বার মানে সমস্যা বুঝে, যদি সমস্যা বেশি না হয় খায়। তো এর ভিতরে আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে রান্না করছি। আর আমাদের বাড়ির সামনে দিয়ে দেখেন কীভাবে মনে হচ্ছে একটা নদী বয়ে যাচ্ছে, ভালো করে দেখেন। তো এটা এইভাবে তুলেছিলাম, সেই জন্য এইভাবে মানে দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে দেখুন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, বিশালভাবে বৃষ্টি হচ্ছে। ওদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এখানে এসে এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে দেখুন কত কিছু শেয়ার করি, যার যার বাড়ির সামনের পরিস্থিতি। আমাদের বাড়ির পরিস্থিতি মানে কি বলবো, যদি বন্যা হয় কিচ্ছু করার নেই, তার মানে খুব অসুবিধায় পড়বো, আমি খুবই কষ্টে পড়বো, কারণ বন্যা হওয়া মানেই তো জল উঠে যাওয়া, সেখানে সাপ পোকামাকড় সব কিছু আর আমি এগুলোকে খুব বেশি ভয় পাই। তো সেজন্য ভয় পাই এখন একটু, আগে ভয় পেতাম না যখন বাপের বাড়ি ছিলাম, বা আগে যখন শ্বশুর বাড়িতে থাকতাম, তখন দু জায়গায় আমাদের ঘর ওপরে ছিল, অতএব পায়খানা বাথরুমে যাওয়া নিয়ে বা ঘরে থাকা নিয়ে আমার কোনো চাপ ছিল না। আর এখন তো এখানে চলে এসেছি নিচতলা, ওই জন্য একটু ভয় লাগে। আর এখানে তো বন্ধুরা দেখুন, এখন গিয়েছিলাম মাছ আনতে, তো এগুলো হচ্ছে কি বলে মরলা মাছ মনে হয়, হ্যাঁ তাই। তো দেখতে পাচ্ছেন মরলা মাছ, আর এটা হচ্ছে শিঙি বা জিওল মাছ, এখনও নড়ছে দেখতে পাচ্ছেন। তো এটা আমি প্যাকেটে রেখে দেবো, আর এইটা মানে পেট কেটে রাখতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে, মানে খারাপ হবে। তো চলুন আপাতত
বুকটা কেটে আমি রেখে দেব। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি আবারও একটু ভিডিও নিয়ে। তো চেয়েছিলাম আজকে বৃহস্পতিবার হাটে গিয়ে হাট থেকে ভালো মাছ আনতে, তো কোনোভাবেই নিয়ে গেল না, কারণ সারাদিন আমাদের এখানে আজকে ভালো। তো আমি জানি অন্য অন্য জায়গায় আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সব জায়গায় বৃষ্টি হয়েছে, শুধু আমাদের এই জায়গাটায় মানে সকাল থেকে বিকেল প্রায় 3টে পর্যন্ত কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি। 3টের পর থেকে বৃষ্টিটা শুরু হলো, মানে মুষলধারে বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে মানে ভাবা যাবে না। তবে সেইভাবে মেঘটেক ডাকেনি, আর বাস টাজের আওয়াজও পাইনি। আর আমাদের যে জায়গাটায় আমরা এখন আছি মানে বাস করি, সেটাও অনেক নিচু ছিল, ওইখানে জল জমতো রাস্তার জলটা। তো সেটাই আমরা প্রচুর মাটি দিয়েছি, প্রচুর মাটি দিয়ে উঁচু করে, তারপরে আমাদের ঘরও অনেকটা উঁচু, অনেকটা পার করে ঘরে যেতে হয়। তো ঘর থেকে রাস্তার সব দেখা যায়, মানে ঘর থেকে বলতে একতলা ঘরের মেঝে থেকে সবটা দেখা যায় রাস্তায়, মানে মেন রাস্তায়। আর আমাদের সামনে একটা ছোট্ট এই মিনি রাস্তা বললে একটা রাস্তা আছে ছোট, সেই রাস্তায় পুরো জলটা ভর্তি একদম। তো যাওয়ার সময় জলের ভিতর দিয়েই গাড়ি নিয়ে গিয়েছিল, আসার সময় ওখান দিয়ে উঠতে হবে। আর থুইছিল মানে বড় গেটটার, মানে দুটো রাস্তা গিয়েছে, একটা এই দিক দিয়ে গিয়েছে আর একটা এই দিকে। আমার বাড়ির সামনে যেখান দিয়ে দুই দিকেই আমাদের গেট আছে, তো বড় গেটটা খোলা হয় না, প্রয়োজন হয় না, ছোট গেটটা যাওয়া আসা করি। আর ওখানে ওটাই তালা টালা দিয়ে সব, ওটারও তালা দেওয়া, কিন্তু এখান দিয়ে আমাদের যাওয়া আসার মেন রাস্তাটা করি। তো সেই কারণে সেই রাস্তার সামনে মানে এত জল জমে, তো দিনের বেলা হলে দেখাতাম বা করতাম, এখন অন্ধকারে দেখানোও যাবে না, বুঝতেও পারবেন না। তো দিনের বেলায় হলে কোনোদিন হলে আমি মানে এমনি কিছু অংশ রেখে দিয়েছি, কিন্তু ওখানে যতটা জল জমেছে বুঝতে পারিনি। আমি এই দিকটায় ছিলাম বড় গেটের কাছে, তা ওখান দিয়ে কেমন স্রোত যাচ্ছিল সেটা আপনাদের সামনে মানে এতক্ষণ হয়তো আপনারা দেখে নিয়েছেন, তো ওইটা তুলেছি। আমাদের এই সাইডে যেখান দিয়ে আমরা যাওয়া আসা করি যে জল জমেছে সেটা দেখাতে পারিনি। ওই ভুঁইটায় জল জমতো না, ওই জলটা আমাদের এই ভুঁইটা বেশি নিচু ছিল, মানে জমিটা আর কি। তো এটাই ভর্তি হতো। তো যেহেতু আমাদের বাড়ি করে নিয়েছি মানে মাটি দিয়ে উঁচু করে, আর বাড়িটাও সেইভাবে বানানো, তো সেই জন্যে বাড়িতে আর ঢুকেনি জল, রাস্তায় ভর্তি। আর ওই জায়গাটা নিচ হয়ে গেছে, ওই জায়গাটাও ভর্তি হয়ে গেছে। তো দেখা যাক, তো চলুন মাছটা কেটে নিই। তো বন্ধুরা দেখুন, এই যে মাছ, এখন এই মাছ আমার কাটতে হবে, তো চলুন কেটে নেওয়া যাক। তো বন্ধুরা কালকে মাছ এনে মাছ কাটা পর্যন্ত দেখিয়েছিলাম, ব্লগটা শেষ করা হয়নি। তো আজকে আর ঘুমাইনি, বিকালে দেখতে পাচ্ছেন এই যে আমি বসে আছি বাইরে বারান্দায়, বারান্দা নয় ছোটো একটা ওখানে মানে সিঁড়ি মতো, ওইখানে বসে আছি, একাই আছি। আপনার দাদাভাই নেই বাড়িতে, কাজে গেল, চলে আসবে আশা করি তাড়াতাড়ি। তো জানি না কতটা দেরি হবে না হবে, তো আমি একা রয়েছি আজকে। আর ভালো লাগছিল না, তো বসে বসে ভাবলাম বসে না থেকে ভিডিওটা এডিট করে ফেলি। তো এডিট করতে গিয়ে দেখছি যে মানে শেষ আর করা হয়নি, শেষের দিকটা আসেনি। তো ভালো আপনাদের সঙ্গে একটু কথাও বলি আর ভিডিওটা শেষ করে নিই। তো কথা বলতে গেলে একটু জড়িয়ে যাচ্ছে, মানে যত আমার ঘুমটা আসে ঠিক 5টা নাগাদ। তো যত ওই যে সময় মানুষ খাওয়া দাওয়ার পর রেস্ট নেয় সেই সময় আমার কোনোভাবেই ঘুম আসে না। ঘুমটা আসে ঠিক এখন তো 5টা বেজে গেছে অলরেডি, 5টার বেশি বাজে, কিন্তু যেহেতু এখন গরমকাল, দিন টানা, তো সেই কারণে
মানে 5টা নাই, এখন আবার 6টা নাগাদ মানে ঘুমটা আসে। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি, আবার শুরু করিনি, অলরেডি শুরু করে দিয়েছি। একটা ভিডিও অল্প অল্প করে ক্লিপ নিয়েছি, তো দেখা যাক, সেটাও শেষ করিনি। তো আর কত দূর নেওয়া যায় দেখে তারপরে শেষ করব। তো চলুন, টাটা, বাই বাই, কি বলবো, এখন গুড ইভিনিং। এখন শেষ করলাম, আবার দেখাচ্ছে নতুন ব্লগে।